আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিবে, তোমাদের মধ্যে প্রত্যেকজন শিক্ষার্থী চায় যে আমি পরীক্ষায় এ প্লাস পাবো বা পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করবো বা পরীক্ষায় গোল্ডেন পাবো। প্রত্যেকজন শিক্ষার্থী কিন্তু এটা চায়, কিন্তু পড়ার বেলায় তারা কিন্তু আর পড়াশোনা করে না। তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জন্য তিনটি কথা উল্লেখ করব। এই তিনটি বিষয় যে তোমরা এখন থেকে ফলো করো, তাহলে এসএসসি 25 পরীক্ষায় তোমরা কিন্তু ভালো একটা রেজাল্ট করতে পারবে। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে। তো ইতিপূর্বে আমি একটা ভিডিও আপলোড করছি যে তোমাদের পরীক্ষা খাতার ওএমআর শিটটা কিভাবে পূরণ করতে হয়, কিভাবে ছিঁড়তে হয়, এই বিষয়ে কিন্তু আমি একটা ভিডিও আপলোড করছি, চাইলে তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। তো ফার্স্ট অফ অল আমি তোমাদের যে কথাটি উল্লেখ করবো, বা ফার্স্ট অফ অল তোমাদের এখন থেকে যে বিষয়টি ফলো করতে হবে সেটা হচ্ছে যে প্রত্যেক দিন 1 ঘন্টা তোমাদের হাতে লেখা চর্চা করতে হবে। প্রত্যেক দিন 1 ঘন্টা হাতে লেখা চর্চা করতে হবে। কেন করতে হবে আমি তোমাদের একটু পরিষ্কার করে দেই। তোমরা আমার হাতে একটা ওয়ামার শিট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের বোর্ড খাতার ওয়ামার শিট। এটা কিন্তু সম্পূর্ণ একটা ওয়ামার শিট। এই যে এখানে তোমরা রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বারটা পূরণ করছো, কিন্তু যখন তোমাদের খাতা নিবে তার পূর্বে তোমাদের এই ওয়ামার শিটটা কিন্তু শিক্ষকেরা কেটে নিবে বা ছিঁড়ে নিবে। আমি যদি তোমাদের একটু দেখাই, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ, দেখো এভাবে কিন্তু তোমাদের ওয়ামার শিটের শিক্ষকেরা ছিঁড়ে নেবে, শুধুমাত্র তোমাদের বোর্ড খাতার সঙ্গে এটা থাকবে। তাহলে একটা বোর্ড খাতার মধ্যে তোমার কোনো তথ্য থাকলো না। তাহলে এই বোর্ড খাতার মধ্যে এখন শিক্ষকরা কি দেখবে? শুধুমাত্র তোমাদের হাতে লেখা দেখবে। তুমি কি পরিমাণ হাতে লেখা লিখছো, কত সুন্দরভাবে লিখছো, কত সুন্দরভাবে প্রশ্ন উত্তর দিয়েছো, সেটাই কিন্তু শিক্ষকরা দেখবে। এখানে তোমরা দেখলে বুঝতে পারবে যে এখানে তোমাদের কোনো ইনফরমেশন থাকবে না। এমনকি বোর্ড খাতার মধ্যে তুমি কোনো তথ্য লিখতে পারবে না, তোমার গ্রামের নাম লিখতে পারবে না, তোমার মোবাইল নাম্বার দিতে পারবে না। এগুলো যদি সেক্ষেত্রে শিক্ষক চাইলে তোমার ওই খাতা সম্পূর্ণ বাতিল করে দিতে পারে। এই জন্য তোমাদের বলবো যে তোমাদের হাতের লেখাটা বেশি বেশি চর্চা করতে হবে। এখন বাধ্যতামূলক তোমাদের 1 ঘন্টা হলেও হাতের লেখাটা চর্চা করতে হবে। এবং 2 নম্বর যে বিষয়টা উল্লেখ করবো সেটা হচ্ছে যে পরীক্ষার কমপক্ষে 10 দিন বা 15 দিন বা 1 মাস আগে থেকেই পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়া বা সময়টা মেনটেন করা। তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা এখনো পড়াশোনা না করে ঘোরাফেরা করছে, মানে এখনো তারা পড়াশোনা করতেছে না। তাদের যে 10 এপ্রিল থেকে পরীক্ষা শুরু হবে, তারপর কিন্তু তারা এখনো ঘোরাফেরা করতেছে, এখনো তারা পড়াশোনা করতেছে না। তো ওই সকল শিক্ষার্থীরা পরীক্ষা কিভাবে পাশ করবে? আমি তোমাদের কাছে একটা প্রশ্ন রাখি, ওই সকল শিক্ষার্থীর পরীক্ষার খাতে কিভাবে পাশ করবে? এখন দেখা গেল ওই শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিয়ে 2 পয়েন্ট বা 3 পয়েন্ট পেয়েছে। এখন তারাই বলবে যে আমি একটা ভালো কলেজে ভর্তি হতে চাচ্ছি, ভালো কলেজে ভর্তি হতে পারতেছি না। তো তুমি যে পরীক্ষার আগে পড়াশোনাটা করোনি এবং তোমার রেজাল্ট দিয়ে খারাপ, তুমি কিভাবে ভালো একটা কলেজে ভর্তি হবে? এই জন্য পরীক্ষার 10 দিন আগে বা 15 দিন আগে পরীক্ষার সময়টা মেনটেন করা খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের যে সাবজেক্টগুলো ইমপ্রুভ করতে হবে সেই সাবজেক্টগুলো বেশি সময় দেওয়া, সেই সাবজেক্টগুলো বেশি বেশি পড়া। যেমন বিশেষ করে গণিত, ইংরাজি, যাদের পদার্থ রসায়ন রয়েছে, একই সঙ্গে ভূগোল সাবজেক্ট রয়েছে, অর্থনীতি, হিসাব বিজ্ঞান, পৌরনীতি, এই সাবজেক্টগুলোতে একটু সমস্যা হয়। এই সাবজেক্টগুলো যাদের একটু দুর্বল রয়েছে তারা ইমপ্রুভ করার জন্য বেশি সময় দেবে। কারণ দেখা গেল কিছু সময় আমি ঘুরতেছে, ওই সময়টা না ঘুরে আমি কি করলাম, ওই সাবজেক্টগুলোর ক্ষেত্রে আমি বেশি সময় দিলাম। তাহলে কি হবে, ওই সাবজেক্টগুলো ইমপ্রুভ হবে এবং ওই সাবজেক্টগুলোতে ভালো একটা রেজাল্ট তারা কিন্তু করতে পারবে। এবং 3 নম্বর যে বিষয়টা আমি উল্লেখ করবো সেটা হচ্ছে যে তুমি সারা জীবন পড়ে গেলে কিন্তু সেটা মেন জায়গায় ফলো করতে পারলে না, বা মেন জায়গায় সেটা কাজে লাগাতে পারলে না। কেন কাজে লাগাতে পারলে না? তুমি সারা বছর সুন্দরভাবে পড়াশোনা করছো, পরীক্ষার খাতায় যে তুমি লেখা লিখতে পারতেছো না, তাহলে এটা কিন্তু তোমাদের জন্য অনেক খারাপ একটা বিষয়। কারণ বিষয়টা হচ্ছে যে তুমি যতটুকু পড়ছো ততটুকু যদি তুমি পরীক্ষার খাতায় ঢেলে দিয়ে আসতে পারো, তাহলেই তুমি পরীক্ষা ভালো একটা রেজাল্ট করতে পারবে। এখন দেখা গেল যে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে 7টা সৃজনশীল প্রশ্ন, 5টা সৃজনশীল প্রশ্ন তো লিখতে হবে। এখন তুমি 3টা 4টা করে সৃজনশীল প্রশ্ন উত্তর লিখে আসতেছো, সেক্ষেত্রে কখনোই সম্ভব নয় তুমি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করবে। কখনোই সম্ভব নয়। এই জন্য তোমাদের লক্ষ্য রাখতে হবে, পরীক্ষায় আগে তুমি প্রস্তুতমূলক যে প্রিপারেশনটা নিয়েছো সেটা সম্পূর্ণ তোমাদের বোর্ড খাতায় পূরণ করে দিয়ে আসতে হবে, সম্পূর্ণ বোর্ড খাতে তোমাদের ঢালিয়ে দিয়ে আসতে হবে। তাহলে তুমি পরীক্ষায় ভালো একটা রেজাল্ট করতে পারবে। এখন প্রত্যেকটা সৃজনশীল প্রশ্ন তো তোমাদের পরীক্ষা খাতায় লিখে আসতে হবে। 30টি এমসিকিউ, 25টি এমসিকিউ তোমাদের বোর্ড খাতায় পূরণ করে আসতে হবে। তাহলে তুমি আশা করতে পারো যে তুমি পরীক্ষায় এ প্লাস বা গোল্ডেন বা পরীক্ষা ভালো একটা রেজাল্ট করতে পারবে। এই 3টা বিষয় যখন আমি তোমাদের বললাম, অনেক শিক্ষার্থী এখানে কমেন্ট করবে যে এই বিষয়গুলো তো আমি জানি। তুমি তো জানো, এটা আমিও জানি। এই বিষয়গুলো প্রত্যেকজন শিক্ষার্থী জানে, কিন্তু ফলো করে কয়জন? এই ফলো করার জন্য কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে নির্দেশনাগুলো দিলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।